এটাই হচ্ছে এই স্টেট পার্কের মেইন অ্যাট্রাকটিভ পয়েন্ট। এরকম অনেকগুলো ট্রেল রয়েছে। চাইলে যদি বসে সৌন্দর্য দেখতে চান বা বসে একটু রেস্ট নিতে চান, সেই ব্যবস্থা। অদ্ভুত সুন্দর একটা জায়গা। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হবে। আমরা এখন ট্রেল যে টেন ধরে হাঁটছি, পথ শেষ হচ্ছে না, পাহাড়ি পথ। আর দেখা যাক এখন সন্ধ্যার আগে পৌঁছাতে পারলেই হয়। আমেরিকার মিডওয়েস্টের এই ইন্ডিয়ানা স্টেটে আপনি যদি বেড়াতে আসেন তাহলে দেখবেন যে রাস্তার দুই পাশে এরকম ভুট্টা ক্ষেত। আমরা এরকম গ্রামীণ এনভায়রনমেন্ট বা গ্রামীণ রাস্তা ধরে যাচ্ছি একটা সুন্দর স্টেট পার্কে। সেটা হচ্ছে টার্কি রান স্টেট পার্ক। এটা এই স্টেটের অন্যতম সুন্দর একটা স্টেট পার্ক। আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকার স্টেট পার্কগুলো খুবই সুন্দর এবং আমেরিকায় অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। সো এই ন্যাশনাল পার্কগুলোতেই আমরা যাই মাঝে মধ্যেই। এই ন্যাশনাল পার্কগুলোতে অনেকেই দেখা যায় দেশের বাইরে থেকেও দেখার জন্য আসে। এখন আমরা যেই পার্কটাতে যাচ্ছি এটা এই স্টেটের, ইন্ডিয়ানা স্টেটের অন্যতম সুন্দর একটা পার্ক। কারণ এখানে গ্র্যান্ড ক্যানিয়নের মতোই ছোট্ট একটা ক্যানিয়ন রয়েছে, সেটা 12,000 বছর আগে তৈরি হওয়া। এখানে একটা ক্রিক রয়েছে যেখানে ফিশিং করার জন্য যায়, এখানে হাইকিং করা যায়, আপনি 14 মাইল হাঁটতে পারবেন। অর্থাৎ নানা রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা। নেচার সেন্টার রয়েছে, বাচ্চাদের জন্য আউটডোর সুইমিং পুল রয়েছে, নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে এই পার্কটিতে। আর যাওয়ার রাস্তাটা দেখুন খুবই সুন্দর। আমরা যখন রাস্তা ধরে যাচ্ছিলাম, আমার বাসা থেকে যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। এই যে দুই পাশে রাস্তা, গ্রামীণ বাড়িগুলা, বা এখন তারা ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা মারাই করার পর এই যে ফসলি জমি, খালি জমি, সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এবং ভালো লাগছিল এই যে গ্রামীণ এনভায়রনমেন্ট, সেটা দেখতে দেখতেই আমরা সেই জায়গাটায় যাচ্ছি। যেহেতু এটা একটা নামকরা পার্ক এবং এখানে যে কয়টা স্টেট পার্ক রয়েছে, এই স্টেট পার্কের মধ্যে একটা অন্যতম একটা স্টেট পার্ক এটা। আসসালামু আলাইকুম। আমরা আসছি টার্কি রান স্টেট পার্কে। এখানে দেখেই বুঝতে পারছেন যে এক সময় প্রচুর টার্কি ছিল। এখানে এটা একটা স্টেট পার্ক, অনেকগুলা ট্রেল আছে এখানে। আমরা যে মোস্ট অ্যাট্রাকটিভ যে ট্রেল, সেই ট্রেলে এখন যাব। এর যে বিউটিফুল পয়েন্ট সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আমরা প্রথমে নেচার সেন্টারে আসলাম। এখান থেকে ওদের যে ম্যাপটা সেটা নিয়ে, এখানে প্রায় 100 বছর আগে তৈরি হওয়া, 1917-1800 সালের দিকে তৈরি হওয়া একটা সাসপেনশন ব্রিজ। অর্থাৎ নিচে নদীর মতো যে ক্রিকটা রয়েছে, ক্রিকের উপর দর্শকদের জন্য বা যারা এখানে বেড়াতে আসবে তাদের জন্য যেই সাসপেনশন ব্রিজটা তৈরি করেছে, এই জায়গাটায় আমরা আসছি। দেখুন, আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটায় আসলাম। খুবই সুন্দর এই জায়গাটা। উপরে সাসপেনশন ব্রিজ, নিচে আবার পানিতে লোকজন নামতে পারে, এখানে ফিশিং করতে পারে সেই ব্যবস্থা। দুই পাশে যে পাহাড়ি, অর্থাৎ পাহাড়ের এই মাঝখানে যে ক্রিকের এই জায়গাটা, প্রথম যখন এই জায়গাটায় আসলাম এটা দেখেই আমরা মুগ্ধ। আর সামনে অনেক কিছু রয়েছে, অ্যাট্রাকটিভ অনেক কিছু রয়েছে, কিন্তু প্রথম এই জায়গাটায় আসার পর, এই স্টেট পার্কের এইখানে আসার পর এই যে একটা ভিউ, সেটা ভিউ কিন্তু একটা অন্যরকম শান্তি বা প্রশান্তি এনে দেয়। আমরা এখন যে জায়গাটায় আসছি এটা হচ্ছে ট্রেল 3-র এই যে সাসপেনশন ব্রিজের জায়গাটা। যেখানে একটা অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার যে রাস্তাটা ওরা উপর দিয়ে করেছে, এবং এটাই হচ্ছে এই স্টেট পার্কের মেইন অ্যাট্রাকটিভ পয়েন্ট। এরকম অনেকগুলো ট্রেল রয়েছে, আর এটাই সবচেয়ে বেশি জনপ্রিয় এখন যেই জায়গাটার সামনে আমরা দাঁড়িয়ে আছি। অনেকেই দেখুন নিচের এই জায়গাটায় বসে আছে, অনেকে ক্যাম্পিং করছে, আবার অনেকেই হেঁটে উপর দিয়ে ওই পাশে যাচ্ছে। এখানে আবার হাঁটার জায়গা রয়েছে, খুবই সুন্দর। এখানে নদীর মতো যেটা প্রবাহিত হচ্ছে এটাকে বলা হয় সুগার ক্রিক।
আর এই সুগার ক্রিকের উপরেই এই সাসপেনশন ব্রিজটা পার হয়ে যাওয়ার পর, অর্থাৎ তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে এক পাশে হচ্ছে রকি হলো আর ডান পাশে হচ্ছে ওয়াইডস রক। অনেকেই এটা দেখার জন্য সাসপেনশন ব্রিজ দিয়ে ওই পাশে যায়, আমরা এখন ওই পাশটাতে যাব। আমরা এখন সাসপেনশন ব্রিজটার উপরে, সাসপেনশন ব্রিজ দিয়ে ওই পাশে যাচ্ছি। আর এই জায়গাটা থেকেও সুগার ক্রিকের ঠিক উপরের জায়গাটা থেকেও ভিউটা খুবই সুন্দর। আপনাদের শুরুতেই বলেছিলাম যে এখানে একটা ক্যানিয়ন রয়েছে যেটা জনপ্রিয়, এবং আমেরিকায় যে কয়টা ক্যানিয়ন রয়েছে, গ্র্যান্ড ক্যানিয়ন যদি আমি বলি বা এই অন্যান্য ক্যানিয়নের মতোই এটাও একটা জনপ্রিয় ক্যানিয়ন। ক্যানিয়ন একটা স্প্যানিশ শব্দ, ক্যানন থেকে আসা, এর মানে হচ্ছে টিউব বা পাইপ। বহু বছর আগে, হাজার হাজার বছর আগে যখন এই জায়গায় পানি প্রবাহিত হয় বা বরফ গোলা পানি প্রবাহিত হয়, তখন এরকম খাদের মতো সৃষ্টি হয়। আর আপনি পাশে এটা দেখতে পারবেন, অর্থাৎ যে পানি প্রবাহিত হলে যে খাঁজগুলা তৈরি হয় সেটা দেখতে খুবই সুন্দর, সেটা দেখার জন্য লোকজন আসে। নিচে আবার পানি প্রবাহিত হয়, দুই পাশে ওয়াল থাকে, একটা নেরো লাইন, আবার এখানে হাইকিং করা যায়। বা এই যে রকগুলা সেটাও কিন্তু আমাদের দেখতে ভালো লাগে। ফলে এই জায়গাটায় দেখুন, আমরা এই জায়গাটায় প্রথমে একটা ট্রেইল ধরে হাঁটছিলাম। আমরা ভাবছিলাম যে এই জায়গাটায় দেখব, কিন্তু এতই সুন্দর যে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, কিন্তু তখনও চিন্তা করি নাই যে সামনে আমাদের জন্য ভয়ানক কি অপেক্ষা করছে। আমরা লোকজন এই জায়গাটায় যাচ্ছে, তাদের সাথে হেঁটে হেঁটে দেখুন হাঁটার রাস্তা রয়েছে, দুই পাশে এই যে পাথরগুলা, সেই বহু বছর আগে তৈরি হওয়া পাথর, এর একটা সৌন্দর্য, বা ট্রেল ধরে যে হাঁটার একটা মজা, সেটা অর্থাৎ সেই জন্যই আমরা এটা দেখতে দেখতে, এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি। আবার এই পাহাড়ে বা পাথরে যে বড় বড় গাছগুলা তৈরি হয়েছে, অনেকগুলা গাছ আবার নিচে ভেঙে পড়ে আছে, বা অনেকগুলা গাছ অনেক পুরানো। অর্থাৎ প্রতিটা জিনিসই এখানে ঐতিহাসিক বা অনেক বছরের পুরাতন যেহেতু, আর ওরা সুন্দরভাবে এখানে মাঝখান দিয়ে যেহেতু হাঁটার রাস্তা করেছে, যেখানে সিঁড়ি দরকার সেখানে সিঁড়ি করেছে, বা যে জায়গাটায় আপনার একটু ময়ের মতো বানানো দরকার সেখানে বানিয়েছে। ফলে যারা হাইকিং করতে পছন্দ করে তাদের জন্য এই পার্কটা একটা অন্যতম অ্যাট্রাকটিভ একটা পার্ক। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে রকি হলো। দেখুন হাজার হাজার বছর আগে তৈরি হওয়া। আমরা জানি পৃথিবী এক সময় বরফ যুগে ছিল, অর্থাৎ বরফ যখন গলে যেত ওই সময়ে তৈরি হওয়া। দুই পাশটা দেখুন, আর এখানে পাথরের উপরে আবার বড় বড় গাছ। ঐতিহাসিক একটা জায়গা। এক সময় যখন সেই পানির প্রবাহ বন্ধ হয়ে যায়, তারপর থেকে এই জায়গাটা এই অবস্থায় আছে। এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে যেন একটা গাছ পড়ে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। মাঝখানে একটা গাছ পড়া, আবার এখানে দেখুন এটার মাঝখানে আর একটা গাছ। মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে এগুলা ভেঙে ভেঙে পড়ছে। নিচের অংশগুলা মনে হচ্ছে যে একটার পর একটা প্রলেপ ভেঙে যাচ্ছে। এর মধ্য দিয়ে দেখুন মাঝখানের যে জায়গাটা, যেখান দিয়ে এক সময় পানির প্রবাহ ছিল, সেই জায়গাটার পাশ দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। চমৎকার একটা জায়গা, একের পর এক লেয়ারগুলো একটা আরেকটা জায়গায় ফাটল ধরেছে, আর উপরে হচ্ছে গাছ। মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এর মাঝখান দিয়ে। আমরা যে রকি হলোর ট্রেইল ধরে হাঁটছি, এটা পুরোপুরি হেঁটে আমরা যদি ওই পাশে বের হতে চাই বেয়ার হলোর পাশ দিয়ে,
তাহলে প্রায় 1.5 মাইলের মতো বা প্রায় 2 কিলোমিটারের মতো আমাদেরকে হাঁটতে হবে। লোকজন এই জায়গাটা হেঁটে হেঁটে আরেক পাশ দিয়ে বের হচ্ছে। আর হাঁটার যে দুই পাশে রাস্তাটা দেখুন খুবই অ্যাট্রাকটিভ। উপরে যেই সৌন্দর্য, এর উপরে যে গাছ, সেটা ক্যামেরায় পুরোপুরি আনা সম্ভব হচ্ছে না, কিন্তু বাস্তবে এই জায়গাটা অসাধারণ একটা জায়গা। আমরা হাঁটছি একের পর এক এই যে সৌন্দর্য দেখে দেখে। এর মাঝখানে আবার এরকম বসার জায়গা রয়েছে, বসে আপনি চাইলে যদি বসে সৌন্দর্য দেখতে চান বা বসে একটু রেস্ট নিতে চান, সেই ব্যবস্থা। অদ্ভুত সুন্দর একটা জায়গা। যারা এই দিকে থাকেন ইন্ডিয়ানা স্টেটে, আপনারা যারা আসতে চান, আমি সাজেস্ট করবো যে আপনারা সকাল সকাল চলে আসবেন, যেহেতু বিশাল জায়গা এবং অনেকগুলো ট্রেল এরকম সময় নিয়ে হাঁটতে হয়। তাই আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে সবগুলা যে ট্রেল রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। আমি যে ট্রেল ধরে হাঁটছি সেটা হচ্ছে 1.4 মাইলের মতো, ম্যাপে লেখা ছিল যে 1.4 মাইল। আমি ভাবলাম যে ঘুরে চলে আসব, কিন্তু এত ভয়ানক রাস্তা বা এত উঁচু নিচু, এত পিচ্ছিল পাহাড়ি পথ, নিচে পানি প্রবাহিত হচ্ছে, একবার উপরে উঠতে হচ্ছে, একবার নিচে নামতে হচ্ছে। সো এই জিনিসটা আমার চিন্তাই ছিল না। এখন এমন একটা জায়গায় চলে আসছে, দেখুন এখন যদি আমি পিছনেও যাই তাহলে যেই সময় লাগবে, ভাবলাম যে সামনে দিয়ে ঘুরে আসি, তাহলে একই সময়ে আমি হয়তো এই ট্রেলটা শেষ করতে পারবো। কিন্তু যতই হাঁটছি ট্রেল আর শেষ হচ্ছে না, এবং যাদের সাথেই দেখা হচ্ছে অনেকেই এখানে হাঁটছে, তারাও জানে না কতক্ষণ সময় লাগবে, এবং অনেকেই দেখা যায় উল্টা পথে আসছে এবং কোন দিকে এই পথের শেষ হবে সেটাও অনেকের অজানা। ফলে আমাদের একটাই এখন কাজ, সেটা হচ্ছে এই ট্রেল ধরে যাওয়া এবং এটা শেষ করা। আমি অনেক গুহার মধ্যে দিয়ে হেঁটেছি, সো ওই কেভগুলোতে অনেক সময় লাইট নিয়ে যেতে হয়, তারপরেও এত ভয় লাগেনি। আজকে এই রাস্তা দিয়ে আসতে যেই পরিমাণ ভয় লাগছে, মনে হচ্ছে যে কখন সেটা শেষ হবে। নিচ থেকে উপরে ওঠার জন্য এখানে ওরা খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা করেছে। সিঁড়ি দিয়ে এখন আমরা নিচ থেকে উপরের দিকে উঠছি। এখানে অনেকগুলো ট্রেল আছে, আপনি চাইলে যদি 4-5 মাইল হাঁটতে চান সেটাও সম্ভব। আবার অনেকগুলো এক্সিট পয়েন্ট আছে, সেই এক্সিট পয়েন্ট দিয়ে বের হতে গেলে আবার আপনাকে 1 মাইল হাঁটতে হবে। কিছু পয়েন্টে এতই ডেঞ্জারাস ছিল যে ভিডিও করতে পারিনি, অর্থাৎ কী করে আমি সেটা পার হয়ে আসব সেই চিন্তায় মশগুল ছিলাম। আর অলরেডি এখন বিকাল হয়ে গিয়েছে, আমাদের এই পথটা যে শেষ করতে হবে। দেখুন যে চারপাশে কিন্তু তেমন লোকজন দেখতে পাচ্ছি না। আমেরিকানরা তো খুবই ফাস্ট হাঁটে, ওরা ধরেন 2-3 মাইল, ওদের কাছে তেমন কোনো ঘটনাই না। তারা কন্টিনিউ ছোটোবেলা থেকেই বাচ্চারা এইগুলা বনে জঙ্গলে হাইকিং করে অভ্যস্ত। কিন্তু আমাদের জন্য দেখা যায় এই জায়গাগুলা, বা আমরা অনেক সময় ওদের মতো এত দ্রুত হাঁটতে পারি না। চমৎকার সুন্দর জায়গা। আমরা এই জায়গাটায় আসার পর একেবারে হারিয়ে গেছি, মানে কোন দিকে যাব বুঝতে পারছি না। একটা গ্রুপের সাথে দেখা হলো, ওরা বলতেছে যে ওরাও প্রায় 40 মিনিটের মতো হাঁটছে, কোন দিকে এক্সিট পয়েন্ট খুঁজে পাচ্ছে না। এখন আমরা যেহেতু ট্রেল 3-এ আছি, মাঝখানে একটা পয়েন্ট ছিল যেখানে আরেকটা ট্রেল ছিল, যেটা ট্রেল 10, অর্থাৎ ওই 10 দিয়ে গেলে আমরা ব্রিজটা, যে ব্রিজটা দিয়ে এসেছিলাম সেই ব্রিজটাতে যেতে পারবো। আমরা সেটা মিস করে 3-এই ঘুরে বেড়াচ্ছি। প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে হাঁটতে হাঁটতে। এখানে বসার জায়গা আছে, দেখুন এরকমভাবে বসে একটু রেস্ট নেওয়া যায়। ব্যাগে দেখলাম যে ঝালমুড়ি আছে, ভাবলাম একটু ঝালমুড়ি খাই।
আমরা 3-এ ছিলাম, এই যে এটা হচ্ছে ট্রেল 3, আর এইদিকে আরেকটা ট্রেল আসছে সেটা হচ্ছে 10। এই 10 দিয়ে হচ্ছে এক্সিট, কিন্তু আমরা এই যে 3-এ আসার পর সোজা আবার এইদিকে চলে গিয়েছি। ওইদিকে যাওয়ার পর আর কোনো রাস্তা খুঁজে পাই না। এখন আমাদের এই 10 ধরে যেতে হবে। এখানে আর কোনো সাইন নাই, শুধু যে নাম্বার 10 সেটাই দেয়া। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হবে। আমরা এখন ট্রেল যে 10 ধরে হাঁটছি, পথ শেষ হচ্ছে না, পাহাড়ি পথ। আর দেখা যাক এখন সন্ধ্যার আগে পৌঁছাতে পারলেই হয়। ও মনে হচ্ছে যে একেবারে বনের মধ্যে হারিয়ে গিয়েছে, আশেপাশে কেউ নাই। দেখুন আমাদের সাথে এক একজন এক এক ট্রেলে। অবশেষে আমরা সুগার ক্রিকের দেখা পেলাম। নিচে দেখুন সুগার ক্রিক, যেটা ক্রস করে এসেছিলাম। মনে হচ্ছে যেন কলম্বাস যেরকম আমেরিকা আবিষ্কারের সময় একটা গাছ দেখে আশা পেয়েছিল, এই ক্রিকটা দেখে সেরকমই একটা আশা পাচ্ছি, আশার আলো পাচ্ছি যে আমরা কাছাকাছি চলে আসছি। ওই যে দেখুন দূরে সাসপেনশন ব্রিজ। আমরা এই দিক দিয়ে রাইট সাইডে চলে গিয়েছিলাম, এই যে নিচের যে রাস্তাটা, অর্থাৎ সাসপেনশন ব্রিজ দিয়ে ক্রস করার পর এইদিকে আমরা রাইট সাইডে চলে গিয়েছিলাম। তারপর 3 ট্রেল ধরে ঘুরে ঘুরে এখন অবশেষে এই ব্রিজের পয়েন্টে আসছি। এই যে আমাদের ব্রিজ, অবশেষে আমরা আসতে পেরেছি। এটা হচ্ছে 3, এই 3 দিয়ে আমরা গিয়েছিলাম, আর এখন 10 দিয়ে আসছি। আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক কেউ থাকে তাহলে অবশ্যই যাবেন না, এটা খুবই ডেঞ্জারাস। আর যারা যেতে চান তারা অবশ্যই সকালবেলা আসবেন, কারণ যে কোনো সময় আপনার রেস্ট নিতে হতে পারে, খারাপ লাগতে পারে। এত হাঁটতে হয়েছিল আর মাঝখানে এরকমভাবে হারিয়ে গিয়েছিলাম যে খুবই খারাপ লাগছিল, অর্থাৎ খুবই খারাপ লাগতেছিল যে কোন দিকে যাব। এখানে জিজ্ঞেস করার কেউ নাই, কেউ কিছু বলতেও পারতেছিল না। যাই হোক, অবশেষে আমরা শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। আবার এই যে সন্ধ্যাবেলার যে একটা ভিউ সেটা দেখে দেখে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই জায়গাটার আরও অনেক কিছু রয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে আপনারা যদি আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের লাইসেন্স প্লেটটা দেখবেন সুন্দর একটা ব্রিজ দেওয়া থাকে। এখানে অনেকগুলো কাঠের ব্রিজ রয়েছে ক্রিকগুলোর উপরে বানানো, আর এরকমই একটা সুন্দর স্পট, সেই স্পটটা শেয়ার করার চেষ্টা করব পরবর্তী ব্লগে। আর এই যে একটা সুন্দর যে একটা ন্যাচারাল ভিউ, সেই জিনিসগুলোও থাকবে। তারপর এই সুন্দর লেক, সেই জিনিসগুলোও শেয়ার করব। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।